দেখতে দেখতে রমজান একদমই শেষের দিকে, কখন এলো কিভাবে যাচ্ছে এবার একদমই টের পাইনি। যাই হোক, কি অবস্থা সবার? দিস ইজ নূর। আর আজকে আমরা যাব মেঝোর বাসায়, কারণ আজকে আমাদের ইফতারের দাওয়াত ছিল। তার আগের দিন আমরা গিয়েছিলাম মার্কেট করতে, লাস্ট মিনিট শপিং করতে, বাট মার্কেটের অবস্থা এত বেশি বাজে ছিল। যাই হোক, তারপর আমরা ওইখানে কোনো রকম ইফতার করেছি। এখানে সবগুলো খাবার এত 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 বাজে ছিল, মানে বাইরে ইফতার এখন আমার কেন পছন্দই না, মানে ইফতারের টাইমে বাইরে থাকা। এই ফুচকাটাও ভালো ছিল না, ফ্রাইড রাইসটাও ভালো ছিল না, আমরা লাচ্ছি খেয়েছি সেটাও বাজে ছিল, মানে সব খাবার বাজে ছিল। যাই হোক, তারপর আমরা বাসায় চলে যাই এই টুকিটাকি শপিং করতে। আমাদের দুপুর 2টা থেকে রাত 10টা বেজে যায়, ভাবা যায় কি একটা অবস্থা। তারপর হচ্ছে যে বাসায় গিয়ে আমি একটা রং চা খাই, কারণ আমার অনেক মাথা ব্যথা করছিল। তারপর ওটস দিয়ে আমি নতুন একটা রেসিপি এক্সপেরিমেন্ট করে, এটা আমি দেখেছিলাম রাবা খান থেকে, দেখি আমার মনে হচ্ছিল যে এটা ট্রাই করা যায়, সো এটা ট্রাই করেছে। এটা আসলেই খেতে মজা ছিল। আর সেদিন রাতে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছিল, এত বেশি ভালো লাগছিল। অনেকক্ষণ আমরা জানালার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করি। এর পরের দিন আমাদের হচ্ছে যে মেজুর বাসায় 3টার মধ্যে থাকার কথা ছিল, যদিও ফার্স্টে আমাদেরকে বলেছিল 1টা ওর 2টার মধ্যে চলে যাওয়ার জন্য। বাট হচ্ছে যে আমরা এত বেশি লেজি যে কি বলবো, আমাদের লেট হয়ে গিয়েছে। মানে আমাদের সবসময় কোথাও যেতে নিলে অলওয়েজ লেট হয়ে যায়। আমাদের সেদিন বের হতে হতেই মেবি 4টা বেজে যায়। তারপর হচ্ছে যে রাস্তার অবস্থা কি বলবো, এত বেশি জ্যাম, এত খারাপ অবস্থা, মানে খুবই বাজে অবস্থা ছিল। তারপর হচ্ছে আমি জ্যামের মধ্যে বসে এই পোকাটার সাথে খেলা করছিলাম। ওদের টাইপের বড় ভার্সন যে পোকাটা, ওইটা আমার কাছে অনেক বেশি কিউট লাগে। এনিওয়ে, এখানে আমরা বোনা মিলে একটু দুষ্টুমি ফাইজলামি করছিলাম। তখনও অনেক বেশি জ্যাম ছিল, আমরা জ্যামের মধ্যে বসেছিলাম। আর হচ্ছে তখন অলমোস্ট 5টা বেজে যায়। ফাইনালি আমরা চলে আসি, আর না আমাদের আসতে আসতে 5:30টার মতো বেজে যায়। এসেই দেখি যে মেয়েটা অলরেডি সব কাজ করে ফেলেছে। আমাদের আরও আগে আসার কথা ছিল, তাহলে ওকে একটু হেল্প করতে পারতাম, বাট মেয়েটা একা হাতে অনেক বেশি কষ্ট করেছে। যদিও ভাইয়া একটু একটু হেল্প করেছে, বাট তারপরও এখানে সব খাবার, ভাজা পোড়া, হালিম, কাস্টার্ড, সব কিছু ও একা করেছে। আর সবগুলো খাবার এত বেশি মজা ছিল, মানে সবগুলো খাবার, সবগুলো। সবাই একসাথে থাকলে অনেক বেশি ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, আড্ডা দিতে ভালো লাগে। যদিও এখানে কিছু মানুষ মিসিং ছিল, আমার একটা বোন মিসিং ছিল, এখানে আমার পার্টনার ফাহিম মিসিং ছিল। ওরা সবাই থাকলে আরও বেশি মজা হতো। যাই হোক, তারপর হচ্ছে যে আমরা ইফতার করেছি। ইফতার করে আমরা অনেকক্ষণ বসে আড্ডা দিচ্ছিলাম, আম্মু ভাইয়ারা আমরা সবাই মিলে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। খাওয়া দাওয়া করার পর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, অনেক বেশি খেয়ে ফেলেছিলাম। আর মেজুর বাসার এই সাইডটা আমার এত বেশি ভালো লাগে, মানে ওর পিঙ্ক পছন্দ, আর ওর রুমটাও পিঙ্ক দিয়ে সাজানো। যাই হোক, তারপর হচ্ছে যে আমি ওকে একটু পোলাও রান্না করতে হেল্প করি, যেহেতু মেয়েটা সব কিছু একা একা করেছে, তো এতটুকু হেল্প তো করাই যায়। তো এখানে হচ্ছে যে আমি আমাদের সবার জন্য আর কি পোলাও রান্না করছিলাম। এখানে আমার পোলাও রান্না শেষ। পোলাও রান্না শেষে আমরা বোন অনেকক্ষণ বসে আড্ডা দিচ্ছিলাম। তারপর হচ্ছে যে আমরা ছাদে গিয়েছিলাম। বিড়ালগুলো যে কি কিউট কিউট ছিল, মানে আমার বিড়াল দেখলে অনেক ভালো লাগে, আদর করতে ইচ্ছা করে, কিন্তু ভয় লাগে। বিড়াল পালতেও মানে অনেক ইচ্ছা করে, বাট পসিবল না। যাই হোক, তারপর হচ্ছে যে এই বিড়ালটাকে তো আমি বলছিলাম যে আসো আসো, ও দেখে একদমই চলে আসতেছিল, কি কিউট। তারপর আমরা ছাদে চলে আসি, আর এখানে আসার পর এত বেশি শান্তি লাগতেছিল। এখানে এত বেশি ঠান্ডা বাতাস ছিল, মানে দুপুরে তো অনেক বেশি গরম ছিল যেই টাইমটা আমরা বের হয়েছিলাম। বাট এখন যেই ওয়েদারটা ছিল, আমার মন চাচ্ছিল যে আমি এখানে এক চোট ঘুম দিয়ে ফেলি, মানে এত ভাল লাগতেছিল। অনেকটা সময় আমরা ছাদে ছিলাম, আড্ডা দিচ্ছিলাম, বসেছিলাম। তারপর আম্মু তো একদম তাড়া দেওয়া শুরু করেছিল, কারণ অলমোস্ট 9টা বেজে যাচ্ছিলো, আর আমাদের বাসায়ও যেতে হবে। তারপর আর কি আড্ডা টাড্ডা দেওয়ার পর হচ্ছে যে আমরা বাসায় চলে যাই। বাসায় গিয়ে আবার ক্ষুধা লেগে গিয়েছিল। তারপর হচ্ছে যে এখানে আমি আবার খাচ্ছিলাম। আজকে সারাদিন খাওয়ার উপর ছিলাম, অনেক বেশি খেয়ে ফেলেছিলাম। তারপর খাওয়া দাওয়ার পর হচ্ছে যে আমরা ডিনার করে ফেলি, কারণ হচ্ছে যে আমাদের আবার বাসায় যেতে হবে। আর এখানে ও এত কিছু রান্না করেছিল, গরুর মাংস, করলা ভাজি, রোস্ট, চিংড়ি ভুনা, মানে সব কিছু একা করেছিল, আর সবগুলো খাবার অনেক মজা ছিল। তারপর হচ্ছে যে আমি একটু দই খাই, দেন হচ্ছে যে আরও কিছুক্ষণ আমরা বসে আড্ডা দিই। আড্ডা দিতে দিতে একদম 12টা বেজে যায়, আর ভাইয়া অনেক বেশি ইনসিস্ট করছিল যাতে আমরা থেকে যাই, থাকলে আমরা অনেক বেশি এনজয় করি একসাথে। বাট আমরা বলছিলাম যে রোজার পর আমরা আবার আসবো, যেহেতু প্রিপারেশন নিয়ে আসি নাই কোনো। সো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। সি ইন দ্য নেক্সট ভিডিও। বাসায় যাচ্ছি, বাই।